আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে মোবাইল দিয়ে তোলা ছবি খুব সহজেই A4 সাইজে প্রিন্ট আউট করতে পারবেন, বা এটাকে আবার PDF আকারেও আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার অ্যাপসটি নামিয়ে নেবেন। আমি ডিসক্রিপশান বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেব। অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতন একটা আইকন, এটার উপর ট্যাপ করবেন। ইচ্ছা করলে আপনি ইম্পোর্ট ইমেজ, যদি আপনার গ্যালারিতে তোলা ছবি থাকে তাহলে এখান থেকে আমি ইম্পোর্ট করে নেবেন, আবার যখন তখন আপনি তুলেও নিতে পারবেন। আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট নেওয়ার জন্য ইম্পোর্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনি ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এটাকে আপনি সোজা করে নেবেন। সোজা হওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেফট রাইট, এটির উপর ট্যাপ করবেন। আমি সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা একটু সাদা কালো হয়ে গেছে। এখান থেকে আপনি অনেকগুলো অপশন আছে, আপনি সিলেক্ট করে নিতে পারবেন। মনে করেন BNW আছে, ইকো, গ্রে স্কেল, ম্যাজিক প্রো বা ম্যাজিক কালার। এখান থেকে আমি মনে করুন ম্যাজিক কালারটা সিলেক্ট করে নিলাম, কারণ এটা খুব সহজে প্রিন্ট আউট করা যাবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রাইট বাটন, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আপনার ছবিটা একটা সাদা কালোতে পরিণত হয়েছে। এটা খুব সহজে আপনি প্রিন্ট আউট করতে পারেন। এখন এটাকে PDF কিভাবে বানাবেন? উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে প্রিন্ট নামের একটা অপশন, এটার উপর ট্যাপ করবেন। প্রিন্টে ট্যাপ করার পর এখান থেকে আপনি এটা নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পর পেপার সাইজ আপনি A4 সাইজ দিয়ে দেবেন। এখান থেকে আপনি নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ISO A4, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে হালকাভাবে একটু ক্লিক করবেন। এখান থেকে আপনি কালারও সিলেক্ট করতে পারেন, কালো কালারিং করতে পারবেন, আবার সাদা কালো এটাও সিলেক্ট করে নিতে পারবেন। আমি সাদা কালো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামের একটা অপশন, ডাউনলোড PDF, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফাইলটি যে কোনো একটা নামে সেভ করে দেবেন। মনে করেন টেম্প নামে আমি সেভ করে দিলাম। নাম দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। এখন যে কোনো টাইমে আপনাকে এই PDFটা প্রিন্ট করার জন্য যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলেই আপনাকে এটা সহজে প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।